নমস্কার বন্ধুরা, কল্যাণী রান্নাঘরের নতুন আরও একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি খিরসা পাটিসাপটার রেসিপি। চাল গুঁড়ো করার পরে চালের যে সুজিগুলো বের হয় সেটা দিয়ে কিভাবে আপনি খিরসা তৈরি করবেন এবং একদম পারফেক্ট একটা ব্যাটার তৈরি করবেন পাটিসাপটা তৈরি করার জন্য, সেই সমস্ত টিপস আপনাদের সঙ্গে আজ শেয়ার করছি। তো চলুন দেখে নেওয়া যাক খুবই সহজ পদ্ধতিতে তৈরি খিরসা পাটিসাপটার এই রেসিপিটি। প্রথমেই একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি ময়দা। তো ময়দা দিয়েই দেখবেন পাটিসাপটাটা ভীষণ ভালোভাবে তৈরি করা যায়, তাই অবশ্যই চেষ্টা করবেন ময়দা নেওয়ার। আমি এখানে 2 বাটি পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি, আর যে বাটি মেপে ময়দা নিয়েছি ঠিক তারই 1 বাটি নিয়ে নিয়েছি চালের গুঁড়ো। এই পাটিসাপটা তৈরি করার জন্য যতটা পরিমাণে ময়দা নেবেন তার ঠিক হাফ পরিমাণে চালের গুঁড়ো নিয়ে নিতে হবে। দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ আর 1 টেবিল চামচ পাউডার দুধ। এবার এই শুকনো উপকরণগুলো একটা হ্যান্ড উইস্কের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন আমি লিকুইড দুধ দিয়ে ব্যাটার তৈরি করে নিচ্ছি। এখানে ব্যবহার করতে হবে রুম টেম্পারেচারে। দুধটা আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি, তবে আপনারা লিকুইড দুধ ব্যবহার না করে বেশি পরিমাণে পাউডার দুধ ব্যবহার করতে পারেন এবং সেক্ষেত্রে জল দিয়ে ব্যাটার তৈরি করতে পারেন। অল্প অল্প দুধ দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটা খুব বেশি ঘনও হবে না, আবার খুব বেশি পাতলা হবে না। তো আমি আপনাদের নিশ্চয়ই দেখিয়ে দেবো কতটা পাতলা হবে এই ব্যাটারটা। তো এইভাবে খুব ভালোভাবে হ্যান্ড উইস্কের সাহায্যে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে, যাতে করে ভেতরে কোনো রকম দলা পেকে না থাকে। প্রথমে একটু ঘন ব্যাটার তৈরি করে এবার ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য। পাটিসাপটা তৈরি করার জন্য কিন্তু ব্যাটার অবশ্যই রেস্টে রাখতে হবে, তাহলেই পারফেক্ট পাটিসাপটা আপনারা তৈরি করতে পারবেন। এদিকে আমি গ্যাস ওভেনে 500 দুধ জাল করতে বসিয়ে দিয়েছিলাম, আর বেশ সুন্দরভাবে জাল করা হয়েছে। এখন গ্যাসের ফ্লেমটা লো করে রেখে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পাউডার দুধ। পাউডার দুধটা দিলে কিন্তু খিরসার টেস্ট ভীষণই ভালো হয়। পাউডার দুধটা দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, খুব ভালোভাবে মিশে যাওয়ার জন্য দুধটা। পাউডার দুধটা ভালোভাবে মিশে গেলে এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। যে কোনো মিষ্টি জাতীয় খাবারে অবশ্যই সামান্য একটু লবণ দেবেন, এতে করে মিষ্টির টেস্টটা ব্যালেন্স হয়। তো লবণটা দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আর দুধটা আবারও খুব ভালোভাবে ফুটে উঠেছে। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ মতন কোরানো নারকেল। নারকেলটা দেওয়ার পরেও ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে সমস্ত দুধের সঙ্গে নারকেলটা খুব ভালোভাবে মিশে যাওয়ার জন্য। নারকেল দেওয়ার 30 থেকে 40 সেকেন্ড মতো বাদেই এখানে আমি দিয়ে দিচ্ছি চালের সুজি, অর্থাৎ চালের গুঁড়ো করে রাখার পরে চালটা ছেঁকে নেওয়ার পরে যে ছোট্ট ছোট্ট টুকরোগুলো থেকে গেছিল সেটা দিয়েই আজকের আমি খিরসা তৈরি করছি। অল্প অল্প করে এই চালের সুজিটা দিতে হবে আর অনবরত নাড়াচাড়া করতে হবে, তা না হলে কিন্তু দলা পেকে যাবে। 500 গ্রাম দুধের জন্য আমি ওখানে 3 টেবিল চামচ চালের সুজি ব্যবহার করেছি। আপনারা কিন্তু চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন। তো দেখুন খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে, আর এই চালের সুজিটা দেওয়ার পরে কিন্তু নাড়াচাড়াটা বন্ধ করা যাবে না, অনবরতই নাড়াচাড়া করতে হবে। জাস্ট 1 সেকেন্ডের বা 2 সেকেন্ডের জন্য আপনি বন্ধ করতে পারেন, তবে 1 থেকে 1.5 মিনিটের জন্য কখনোই নয়। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন গুড়। আমি এখানে খেজুরের পাটালি গুড় ব্যবহার করেছি, ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম। আপনারা কিন্তু লিকুইড গুড়টাও ব্যবহার করতে পারেন। গুড়টা দেওয়ার পরেও খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, আর গুড়ের পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন, অর্থাৎ মিষ্টি বেশি খেতে পছন্দ করলে আরও খানিকটা পরিমাণে গুড় অ্যাড করতে পারেন। 4 থেকে 5 মিনিট এরকম নাড়াচাড়া করতে করতেই দেখবেন খিরসাটা রেডি হয়ে যাবে এবং অনেকটা ঘন হয়ে যাবে। আর এই সময় কিন্তু অনবরত নাড়াচাড়া করে নিতে হবে। তো দেখুন আমি কিন্তু ভীষণই সহজভাবেই আপনাদের এই খিরসা রেডি করাটা দেখিয়ে দিচ্ছি। এর থেকে আর এক্সট্রা কোনো উপকরণ ব্যবহার করব না। তো খিরসাটা কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। ঠিক এই ঘনত্বটাই আমি রাখবো, আর এই সময় গ্যাসের ফ্লেমটা অফ করার পরেও আমি খানিকটা নাড়াচাড়া করে নিচ্ছি, আর আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা ঘন রেখেছি। এরপরে আরও শক্ত হয়ে যাবে এটা ঠান্ডা হলে। তো খিরসাটা নামিয়ে রাখছি। ব্যাটার তৈরি করে রেখেছি, প্রায় 30 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা খুলে নিয়েছি আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা ঘন হয়েছে। তো দেখুন এতটা ঘন কিন্তু, যেহেতু এখানে লিকুইড গুড় ব্যবহার করব। আর আপনারা যদি চিনি বা শক্ত গুড় অর্থাৎ পাটালি গুড় ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আরও খানিকটা দুধ দিয়ে ব্যাটার আর একটু পাতলা করতে হবে। তো একটু নাড়াচাড়া করে নিচ্ছি, আর তারপরে আমি অ্যাড করে দিচ্ছি খেজুরের গুড়, অর্থাৎ লিকুইড খেজুরের গুড়। তো এই খেজুরের গুড়টা দেওয়ার জন্য এই ব্যাটারটা কিন্তু আরও খানিকটা পাতলা হয়ে যাবে এবং খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছে। আর দেখুন কত সুন্দর কালারফুল হয়ে গেছে। তো মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। আমি কিন্তু এখানে মিষ্টির পরিমাণ একটু কম রেখেছি।
ব্যাটারের সঙ্গে খুব ভালোভাবে গুড়টা মিশিয়ে রেখেছি, আর আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ব্যাটারের ঘনত্ব। ঠিক এই ঘনত্ব রাখলে কিন্তু পাটিসাপটাটা ভীষণ সুন্দর হয়। এদিকে ওভেনে একটা ননস্টিকের তাওয়া বসিয়ে দিয়েছি, আর তাওয়াটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে গ্যাসের ফ্লেম লো করে রেখে এবারে আমি একটু ঘি ব্রাশ করে দিয়েছি, আর তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ ব্যাটার। আর 1 চামচ ব্যাটার দেওয়ার পরে হাতার পেছনের দিকটা দিয়ে একটু ভালোভাবে ছড়িয়ে দিতে হবে, অর্থাৎ পাতলা করে দিতে হবে এই পিঠাটা তৈরি করার জন্য। তারপরে 2 থেকে 2.5 মিনিট অপেক্ষা করতে হবে ওপরটা শুকিয়ে আসার জন্য। তো দেখুন এই ওপরটা কিন্তু শুকিয়ে এসেছে। এরবারে দিয়ে দিচ্ছি খিরসা। খিরসা দেখুন কতটা পরিমাণে শক্ত হয়ে গেছে, একদম পারফেক্টভাবে রেডি হয়েছে। আর এদিকে পাটিসাপটাটা কিন্তু সরে যাচ্ছে, যেহেতু ননস্টিকের প্যান ব্যবহার করেছি। তো খুন্তি দিয়ে শুধুমাত্র এটাকে ফোল্ড করা যাচ্ছে না, তো আমি ওপর পাশে একটা চামচ দিয়ে এটাকে সাপোর্ট করে নিয়ে তারপরে খুন্তি দিয়ে ভালোভাবে এটাকে ফোল্ড করে নিচ্ছি। আর দেখুন এর মধ্যে কিন্তু আমার একটা পাটিসাপটা রেডি হয়ে গেছে। পাটিসাপটা তৈরি করার সময় অবশ্যই একটু ঘি ব্যবহার করবেন, এতে করে কিন্তু পাটিসাপটাটা খেতে ভীষণই ভালো হয়। তবে যদি ঘি একান্তই ব্যবহার করতে না চান সেক্ষেত্রে কিন্তু সাদা তেল অবশ্যই ব্যবহার করতে পারেন। তো দেখুন আমার প্রথম পাটিসাপটাটা একদম রেডি হয়ে গেছে। আর সেকেন্ড পাটিসাপটাটা আবার আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি। একইভাবে আমি ব্রাশের সাহায্যে একটু ঘি ব্রাশ করে নিয়েছি, আর তারপরে ব্যাটারটাকে দিয়ে দেব। ব্যাটারটা দেওয়ার পরে হাতা দিয়ে আবারও একই রকমভাবে একটু ছড়িয়ে দিতে হবে, এতে করে পাটিসাপটাটা একটু পাতলা হবে। তো ছড়িয়ে দিয়ে অপেক্ষা করতে হবে ওপরটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। তো ওপরটা শুকনো হতে হতেই দেখবেন যে নিজেই কিন্তু এই পাটিসাপটাটা প্যান থেকে ছেড়ে দিচ্ছে। এবার খিরসাটা দিয়ে দিয়েছি, আর তারপরে আবার একই রকমভাবে ফোল্ড করে নিতে হবে এই পাটিসাপটাটা। তো এইভাবেই রেডি করে নেওয়া যাবে কিন্তু ভীষণই সহজে, একদম টেস্টি পাটিসাপটা। তো একদম পারফেক্টভাবে পাটিসাপটা তৈরি করতে গেলে এই ছোট্ট কয়েকটা টিপস যদি ফলো করেন নিশ্চয়ই পারফেক্টভাবেই পাটিসাপটা তৈরি করতে পারবেন। ব্যাটারটা অবশ্যই খানিকটা সময় রেস্টে রাখতে হবে, মিনিমাম 15 মিনিট অবশ্যই রেস্টে রাখতে হবে, তাহলে কিন্তু পাটিসাপটা ফেটে যায় না, খুব সুন্দরভাবে তৈরি করা যায়। শুধুমাত্র চালের গুঁড়ো দিয়ে কিন্তু পাটিসাপটা খুব ভালো হয় না। তো দেখুন আমি একে একে সমস্ত পাটিসাপটাগুলো রেডি করে নিয়েছি, আর কতটা সুন্দর হয়েছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। তো আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করে রাখবেন, যাতে আমি নতুন রেসিপি শেয়ার করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যান। দেখা হবে পরের রেসিপির সঙ্গে, সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আজকের মতো টাটা।